শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টার দপ্তর বণ্টন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রাম ও বিধান রঞ্জনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে সারা দেশের কয়েক জেলায় সমাবেশ ও মানববন্ধন হয়েছে। সিলেট, চট্টগ্রাম, জামালপুর সহ দেশের বেশ কয়েকটি জেলায় বিক্ষোভ করেন সনাতন ধর্মাবলম্বীরা। অংশগ্রহণকারীরা নির্যাতন বন্ধে সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, 2-1 দিনের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের উন্নতি হবে। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকারের চূড়ান্ত লক্ষ্য সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। বাংলাদেশের রাজধানীতে যানজট একটি নিয়মিত ব্যাপার, তবে এবার ঢাকার রাস্তায় দেখা গেল অন্যরকম চিত্র। গাড়িবহর সহ যানজটে আটকে থাকতে দেখা গেল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের গাড়িবহর। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন 11 দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যরা। ওই বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়। কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে আখ্যা দিয়ে অশালীন আচরণের ঘটনায় জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি উপস্থাপিকার কাছেও লিখিতভাবে ক্ষমা চাইতে সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র 3 মাস। হোয়াইট হাউসে যেতে রানিং মেট টিম ওয়ালসকে সঙ্গে নিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সুইং স্টেটগুলো চষে বেড়াচ্ছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিস। নেভাদায় প্রচারণায় অংশ নেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের অভ্যন্তরীণ কিছু তথ্য হ্যাকিং এর কবলে পড়েছে। ট্রাম্পের প্রচার শিবির অভিযোগ করেন, এই হ্যাকিং এর পিছনে ইরান সরকার দায়ী। সরাসরি তথ্য প্রমাণ না দিলেও ইরানের সঙ্গে ট্রাম্পের অতীতের বিরোধের কথাও উল্লেখ করা হয়।